নমস্কার সকলকে। দেখুন, আজকে আমি কথা বলবো অনলাইন যে আমরা পারচেস করি সেই ব্যাপারে, বিশেষ করে গাছ। তো আমরা অনলাইন এখন প্রায় সমস্ত জিনিসই অর্ডার করছি, তো তার মধ্যে গাছটাও একটা। তো এখানে কিছু সুবিধে এবং অসুবিধে রয়েছে। সুবিধের কথাগুলো ফার্স্টে বলি, যে খুব সহজেই আমরা একটা গাছ পেতে পারি বাড়িতে বসেই, যেতে হয় না কষ্ট করে। বিশেষ করে যারা খুব বিজি থাকে, তাদের ওয়ার্ক কালচার নিয়ে বা চাকরি নিয়ে, তাদের জন্য খুব হেল্পফুল হয়। আর সেই জন্য খুব সুবিধে হয় যদি অনলাইনে কেউ গাছ একদম বাড়ির দোরগোড়ায় এসে দিয়ে যায় আর কি। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে জন্য কিনি আর কি, কালেকশান। একটা গাছ, একটা ভ্যারাইটি যেটা সবার কাছে হয়তো থাকে না, সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করি, এবং সেজন্য বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি। তো এই দুটো কারণেই আমরা মেনলি কিনি অনলাইন থেকে। কিন্তু অনলাইনে কেনার বেশ কিছু অসুবিধে রয়েছে, সেই অসুবিধেগুলো না বললেই নয়। আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি, বা আমি যেগুলো শুনেছি মানুষের কাছ থেকে সেগুলোই শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, অনেক সেলাররা যারা একটু মানে পপুলার আর কি, তারা কিন্তু কখনোই কোন গাছটা দেবে সেই গাছের ছবি পাঠান না, ঠিক আছে? তো এক্ষেত্রে যারা নতুন বাগানি বা নতুন কিনছেন কারোর কাছ থেকে গাছ, তার প্রবলেম হয়। আরেকটা হচ্ছে যে অনেক সেলার রয়েছেন যারা কিনা অনেক দূর থেকে গাছ পাঠাচ্ছেন, তো সেক্ষেত্রে ডেলিভারি টাইমিংটা অনেকটা বড় ইস্যু হয়ে যায়। এবং গাছ রিসিভ করার পরে যখন আপনি দেখবেন গাছটা আধমরা হয়ে গেছে, আপনার কিছুতেই ভালো লাগবে না। যদিও এখন অনেক পটিং সমেত আমরা গাছ কিনছি, স্টিল আমার মনে হয় যে গাছ যখন আসে তখন খুব খারাপ লাগে। ওদেরও দোষ নেই, কারণ 7 দিন 6 দিন 7 দিন টাইম লেগে যাচ্ছে, বা 4 দিন 5 দিনেও অনেক সময় গাছ খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে তো মানে খুবই খারাপ অবস্থা, গোড়া পচে যাচ্ছে। তো আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি গাছ কিনে এনেছি অ্যাগ্লোনিমা, বিশেষ করে অনেক ভ্যারাইটি কিনেছিলাম কোনো এক সময়। বেয়ার রুট গাছ নিয়েছি কোকোপিটে বসানো, তারপরে দেখছি গাছটা মানে নেই, মানে 6 দিন 5 দিনের মধ্যেই গাছ পুরো পাতা পড়ে ন্যাড়া, ঠিক আছে? তো এটা মানে কিছু করার নেই, আমাদেরকে কিনতে হয়, কারণ যে ভ্যারাইটি কালেকশানের জন্য আমাদেরকে কিনতে হয়। কিন্তু গাছটা যখন আসে তখন খুব খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে। একদম পুরো মনে হচ্ছে পাতাগুলো শুকিয়ে গেছে, কিছু নেই পাতাগুলোর মধ্যে, মানে এইরকম মনে হয় আর কি। তো আচ্ছা, দেখা যাক সেটা, মানে এটা তো একটা বড় ইস্যু আমাদের সবার জন্য। তো এটাই। আর একটা হচ্ছে যে অনেক সময় যেটা হয়, পেমেন্ট, এটা আমার সময় কখনো হয়নি অবশ্য, যে পেমেন্ট করেছি গাছ দিচ্ছে না, এখনও পর্যন্ত হয়নি। আগে হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পেমেন্ট করেছে, অনেকের সঙ্গে ধোকা হয়েছে, যে ফ্রড সেলার বেরিয়েছে। আমার কাছে ফ্রড সেলার খুব একটা বেরোয়নি, কিন্তু মোটামুটিভাবে গাছ খারাপ এসেছে অনেক সময় দেখা গেছে। তো ওনাদের হয়তো বলেওছি, বাট ওনাদের কোনো কিছু দোষ নেই আসলে, কারণ ওনারা যখন গাছটা দিচ্ছেন তখন তো ঠিকঠাকই দিচ্ছেন, কিন্তু ডেলিভারি টাইমটা বা যাই হোক, লাইফ প্ল্যান্টস খারাপ হতেই পারে। এবং সে কারণের জন্য আমি নিজেও কখনো অনলাইন সেল করার কথা ভাবি না। যদিও অনলাইন সেল না করার আরেকটা কারণ রয়েছে, যে আমার ওই প্যাকিং করার ঝামেলা আর দিতে যাওয়ার একটা বড় ইস্যু আছে। কিন্তু স্টিল আমার মনে হয় যে আমার যে অনলাইন যতটুকু মানে অফলাইন সেল হচ্ছে, সেটাই আমার মনে হয় বেশি ভালো, কারণ অ্যাটলিস্ট যে গাছ নিচ্ছে তার কাছে এক ভালো গাছটা যাচ্ছে, নয়তো অনেক প্রবলেম হয়। কারণ আমরা অলরেডি দেখুন, আমার এইরকম ছোটো ছোটো গ্লাসে ধরুন আছে, তার মধ্যে ওইটুকুর গাছটাকে যদি আমি আবার অনলাইন করি, তাহলে খুব সমস্যা হয়ে যায়। মানে আমি পারি না, মানে আমি পারবো না, কবে পারবো আমি জানি না। যদি ভালো মতো আমি মানে সিস্টেম করতে পারি, প্যাকিং করা শিখতে পারি, তাহলে ডেফিনেটলি পাঠাবো পরে, কিন্তু এখন আমি পাঠাতে পারছি না। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি অনলাইন করছি কি না। আমি একদমই এখনও পর্যন্ত অনলাইন করিনি। আমার গাছের অবস্থা আমি মানে যেরকমটা আপনাদের দেখাবো সেরকমটাই গাছ গিয়ে আপনাদের কাছে পৌঁছবে, এইটা আমার কাছে শান্তি লাগে, ঠিক আছে? তো এটাই ছিল কথা। আপনারা অনেকেই কেনেন অনলাইন, সেটা অসুবিধে কিছু নেই, দেখে কিনবেন। আর ছোটোখাটো সেলারের কাছ থেকে নেওয়া আমার মনে হয় বেশি ভালো, যদি সে ভালো গাছ প্রোভাইড করে। কারণ ওনারা অনেক সময় গাছ দেখান যে এটা দেবো, বা এই তারিখে দেবো, বা এটা মানে একটুখানি মানে কোঅপারেট করে না আর কি। অনেক সময় কমিউনিকেটই করতে চায় না যারা বড়ো সেলার হয়। তো এটাই, আর কিছু না।